করণীয় ও বর্জনীয়। মুসলিম জীবনে যতগুলো ইবাদত সর্বোপরি প্রযোজ্য বা মানুষ করে থাকে তার মধ্যে অন্যতম হলো দোয়া। সালাত যেমন দৈনিক 5 বার আদায় করে, দোয়া ঠিক সালাতে করে, সালাতের বাহিরে করে, সারা দিনের বিভিন্ন অংশে করে। দোয়া মুক্ত কোনো মুসলিম নেই। দোয়া মুক্ত থাকা মানে নিজেকে আল্লাহর অমুখাপেক্ষী মনে করা। এই দোয়ার অত্যন্ত গুরুত্ব রয়েছে মুসলিম জীবনে, কিন্তু দোয়ার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ করণীয় বিষয় রয়েছে এবং কিছু বর্জনীয় বিষয় রয়েছে, যা জানা না থাকার কারণে আমরা দোয়া করলেও দোয়ার ভালো ফল পাই না। আজকে কিছু শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। জানা অজানা অনেক কিছুই উঠে আসবে আশা করছি। শুরুতেই দোয়ার গুরুত্ব নিয়ে কিছু কথা বলি। মনে রাখতে হবে, দোয়া অন্যান্য ইবাদতের মতোই একটি ইবাদত। সুনান তিরমিজি 3372 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া হলো ইবাদত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল মুমিন, যার আরেকটি নাম হলো গাফির, এই সূরার 30 নম্বর আয়াত পাঠ করলেন। কি বলা হয়েছে সেখানে? ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আয়াতের পরের অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা, নিশ্চয় যারা অহংকার বশত আন ইবাদাতি, আমার ইবাদত থেকে বিমুখ হয়, মুখ ফিরিয়ে নেয়, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা অচিরেই লাঞ্ছিত অপমানিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। হাদিসে প্রথম কথা বলা হলো দোয়া হলো ইবাদত। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা উল্লেখ করলেন। আয়াতে কি বলা হচ্ছে? আমাদের রব আমাদেরকে বলছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এরপরে তিনি বলছেন যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ হয়, মুখ ফিরিয়ে নেয়, তারা অচিরেই লাঞ্ছিত অপমানিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। হাদিসের কথার সাথে এই আয়াতকে উল্লেখ করার যে সাদৃশ্য, সেটি হলো এই, দোয়া হলো ইবাদত। কেউ যদি অহংকার বশত দোয়া করা ছেড়ে দেয়, আল্লাহকে ডাকা ছেড়ে দেয়, আল্লাহর কাছে চাওয়া ছেড়ে দেয়, এই অহংকার বশত তার দোয়া ছেড়ে দেওয়া অর্থাৎ আল্লাহর ইবাদত থেকে সে যে বিমুখ হলো, এর শাস্তি স্বরূপ সে অপমানিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সুতরাং বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমরা দোয়া করব, এই দোয়াটা মুসলিম জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা বিভিন্ন বিষয় চেয়ে থাকি, কেউ রিজিক চেয়ে থাকি, কেউ সুস্থতা চেয়ে থাকি, কেউ পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি চেয়ে থাকি, কেউ জান্নাত চেয়ে থাকি। আমরা যে চাই, আল্লাহর নিকটে চাওয়াটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। চাইবো না এর মানে নিজেকে অমুখাপেক্ষী মনে করছি। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, সূরা ইখলাস 2 নম্বরে। কিন্তু সমস্ত সৃষ্টি আল্লাহর প্রতি মুখাপেক্ষী। আমাদেরকে ছাড়া, সৃষ্টি ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সমস্যা নেই, অসুবিধা নেই। আর আল্লাহ ছাড়া সৃষ্টির চলাফেরা সবকিছু অসম্ভব। তাহলে আমরা তার মুখাপেক্ষী, তার কাছে দোয়া করব, তার কাছে চাইবো, নিজের সমস্যার কথা বলবো, এটাই তো করণীয়। কিন্তু যখন মানুষ হয়ে আল্লাহর প্রতি মুখাপেক্ষী এটা স্বীকার না করে বরং অমুখাপেক্ষিতা দেখানো, এটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ অর্জনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। সুনান তিরমিজি 3373 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহর কাছে যে লোক চায় না, আল্লাহর কাছে যে লোক প্রার্থনা করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে রাগান্বিত হন। তাহলে আমরা চাইবো না, দোয়া করব না আল্লাহর নিকটে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা একটা ক্রোধের বিষয়, আমাদের উপরে তিনি রাগান্বিত হন। তো কতটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য। আবার দেখুন, বিপরীত দিকে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
জন্য এটা অনেক সম্মানের যে মানুষ তার নিকটে নিজের সমস্যার কথা বলবে, বিনয় প্রকাশ করবে, তার কাছে প্রার্থনা করবে, নিজের অপারগতা প্রকাশ করে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অনেক সম্মানের বিষয়। সুনান ইবনে মাজাহ 3829 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাইউন আকরাম আলাল্লাহি সুবহানাহু মিনাদ দুআ, মহান আল্লাহর নিকট দুআর চেয়ে অধিক সম্মানিত কোনো জিনিস নেই। মানে আল্লাহর নিকটে অধিক সম্মানের বিষয় হচ্ছে যে মানুষ তার নিকটে দোয়া করবে, তার কাছে কিছু চাইবে, প্রার্থনা করবে, এটা অধিক সম্মানের বিষয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, সুনান তিরমিজি 2516 নম্বর হাদিস, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাইবে তখন আল্লাহর নিকটে চাইবে, ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন কিছু প্রার্থনা করবে তখন আল্লাহর নিকটে প্রার্থনা করবে। তাহলে কিছু চাইবো, কিছু প্রার্থনা করব কার নিকটে? আল্লাহর নিকটে। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর মানুষ হিসাবে আমরা অপারগ, আমাদের অক্ষমতা আছে, আমাদের দুর্বলতা আছে। আমাদের দুর্বলতা, আমাদের অক্ষমতা আল্লাহর নিকটে প্রকাশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সাহায্য প্রার্থনা করা, আল্লাহর নিকটে কিছু চাওয়া, আমাদের যতটুকু ঘাটতি আছে সেটা আল্লাহর নিকটে চেয়ে নেওয়া, প্রার্থনা করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর জন্য সম্মানের বিষয়। আর মানুষ হিসাবে আমাদের করণীয়, যিনি সৃষ্টি করেছেন, যিনি নিয়ামত দিয়েছেন, যার প্রতি আমরা সবাই মুখাপেক্ষী, তার নিকটে চেয়ে নেওয়া। তিনি ছাড়া তো আমাদেরকে দেওয়ার কেউ নেই। আপনার ভাই আপনাকে লেখাপড়া করাচ্ছেন খরচ দিয়ে, সেই ভাইয়ের অঢেল পরিমাণ নেই যে দিলে ফুরাবে না। বিল গেটসের অনেক টাকা আছে, মুকেশ আম্বানির অনেক টাকা আছে। তো মুকেশ আম্বানি, বিল গেটস মানুষকে যদি দান করে দেয়, সম্পদ ফুরাবে না থাকবে? অফুরন্ত কি তাদের কাছে? না। তাহলে পৃথিবীর মানুষ মানুষকে যদি কিছু দেওয়ার সামর্থ্য রাখেও, তবে সেটা সীমিত পরিসরে, সেটার শেষ আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যে ভান্ডার আছে, সেই ভান্ডার থেকে কোনোদিন কোনো কিছুর কমতি ঘটবে না। তাহলে আমরা মুখাপেক্ষী তার প্রতি, তার কাছে চেয়ে নিব, তার কাছে প্রার্থনা করব, এটা হলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে অল্প কথায় এটা বোঝানোর চেষ্টা করছি, মুসলিম জীবনে আল্লাহর নিকটে দোয়া করার, প্রার্থনা করার, কিছু চাওয়ার গুরুত্ব অনেক বেশি। প্রতিটি বিষয় যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, চাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের মুখাপেক্ষিতা প্রকাশিত হবে এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য পাবো ইনশাআল্লাহ। এবার আসুন দোয়ার ক্ষেত্রে কিছু করণীয় বিষয়। দোয়ার ক্ষেত্রে আমাদেরকে কিছু বিষয় করতে হবে, যা না করলে দোয়া করেও আমরা সফলতা লাভ করতে পারবো না বা ভালো ফল পাবো না। আমি পয়েন্ট আকারে কথাগুলো উল্লেখ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক, ইখলাসের সাথে দোয়া করা। প্রত্যেকটি ইবাদত, সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সাদাকা, দোয়া, যত রকম ইবাদত আছে, প্রত্যেকটি ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। যদি অন্য কোনো উদ্দেশ্যে দোয়া করি তাহলে সেটা রিয়া হবে এবং সেই ইবাদতটা বাতিল হওয়ার পাশাপাশি আমরা ভালো ফল পাবো না। ইখলাস থাকতে হবে। সূরা আল মুমিন 14 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। সুতরাং তোমরা আল্লাহকে ডাকো তার আনুগত্যে একনিষ্ঠ হয়ে, যদিও কাফেরেরা অপছন্দ করে। তাহলে আমাদের করণীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একনিষ্ঠভাবে ডাকা, আনুগত্যের সাথে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের পরে একটা দোয়া পড়তেন। এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের 1230 নম্বর হাদিস উল্লেখ করেছেন। সেই হাদিসটি অনেক লম্বা। সেখানকার মূল কথাটুকু হলো, তিনি প্রত্যেক ওয়াক্ত সালাতের পরে একটা দোয়া পড়তেন। অনেক লম্বা দোয়ার শেষের অংশটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, আনুগত্য তারই উদ্দেশ্যে, যদিও কাফেরেরা তা অপছন্দ করে। যে দোয়াটা তিনি করতেন সালাতের পরে, সেই দোয়ার শেষের অংশে তিনি ইখলাসের কথা প্রকাশ করলেন। আনুগত্য কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অর্থাৎ একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আনুগত্য, তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। কাফেরেরা অপছন্দ করবে এটা, কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে। ইখলাস,
অর্থাৎ আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদেরকে দোয়া করতে হবে। দোয়ার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ করণীয় বিষয়। ইখলাস যদি না থাকে তাহলে দোয়া করে সেই দোয়াতে আমরা ভালো ফল পাবো না। 2, আল্লাহর সুন্দর সুন্দর নাম ও গুণাবলী উল্লেখপূর্বক ওসিলা ধরে দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে। আল্লাহ যেমন একটা নাম, এর সাথে অনেকগুলো গুণবাচক নাম রয়েছে। মনে রাখতে হবে সেই নাম এবং গুণাবলীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই কেবল সাব্যস্ত, আর কারোর জন্য সাব্যস্ত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফের 180 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আর আল্লাহর জন্যই রয়েছে সুন্দর সুন্দর নাম, সেই সব নাম দিয়েই তোমরা তাকে ডাকো। এখন কিভাবে নাম দ্বারা ওসিলা করে আমরা আল্লাহকে ডাকতে পারি, দোয়া করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আর রাজ্জাক। আপনি আল্লাহর নিকটে রিজিক প্রার্থনা করছেন, তাহলে আপনি বলবেন, আল্লাহ তোমার একটি নাম হলো আর রাজ্জাক, তুমি তোমার এই নামের ওসিলায় আমাকে রিজিক প্রদান করো। তোমার নাম আল গফুর, তোমার নাম আর রহিম, তোমার নাম হল আর রহমান, তুমি তোমার নামের বরকতে, তোমার এই নামের ওসিলায় আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো। এইভাবে যেই বিষয়টা আমরা আল্লাহর নিকটে প্রার্থনা করছি, সেই বিষয়ে তার যে গুণবাচক নাম রয়েছে, সেই গুণবাচক নামটি উল্লেখপূর্বক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওসিলা করে দোয়া করা, এটা হচ্ছে দোয়াতে একটা করণীয় বিষয়। উল্লেখ্য যে খোদা শব্দটি ফার্সি ভাষার শব্দ। খোদা শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত সুন্দর সুন্দর নাম থাকতে আমাদের জন্য উচিত নয় যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খোদা শব্দ দ্বারা ডাকবো, এটা উচিত নয়। সুতরাং খোদা শব্দ আমরা আল্লাহর জন্য পরিহার করব। তার অনেক সুন্দর সুন্দর নাম আছে, সেই সব সুন্দর সুন্দর নাম দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবো। সম্মানিত উপস্থিতি, 3, উপযুক্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা এবং তার নবীর প্রতি দরুদ পাঠ করা দোয়ার মধ্যে। আমরা যখন দোয়া করব তখন দোয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে আল্লাহর প্রশংসা করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করতে হবে। যদি এটা না করি তাহলে দোয়ার ক্ষেত্রে আমরা একটি করণীয় বিষয় ছেড়ে দেওয়ার কারণে ভালো ফল পাবো না। যেমন সুনান তিরমিজি 3476 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা অবস্থায় ছিলেন। সেই সময় জনৈক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করলো। করার পরে সে আল্লাহর নিকটে দোয়া করছে এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো। লোকটা নামাজ পড়লো, পড়ে সরাসরি বলছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো এবং আমার প্রতি দয়া করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজিলতা আইয়ুহাল মুসাল্লি, হে মুসাল্লি তুমি তো তাড়াহুড়া করে ফেললে, তুমি তো তাড়াহুড়া করে ফেললে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা সাল্লাইতা ফাকআদতা ফাহমিদাল্লাহ বিহা ওয়া আহলুহু ওয়া সাল্লি আলাইয়া সুম্মা দুউহু। যখন তুমি সালাত সমাপ্ত করে বসবে তখন প্রথমেই আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, এরপরে তার নবীর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করবে, এরপর আল্লাহর নিকটে দোয়া করবে। মুসল্লি একটা ভুল করেছে। ভুলটা কি? সে নামাজ পড়েই সরাসরি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? তুমি তো তাড়াহুড়া করে ফেললে। তারপরে তাকে তিনি শিখিয়ে দিলেন, যখন সালাত সমাপ্ত হবে তখন আল্লাহর প্রতি প্রশংসা করবে, নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করবে, তারপর আল্লাহর নিকটে দোয়া করবে। এই মুসল্লিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শিখিয়ে দিলেন। এইবার এই হাদিসের রাবী বলছেন যে আরেকজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, এরপরে লোকটি সালাত আদায় করলো, করে প্রথমে আল্লাহর প্রশংসা করলো, এরপরে নবীর প্রতি দরুদ পাঠ করলো। দেখেন, আগের ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শিখিয়ে দিলেন সেই কাজটা পরের ব্যক্তি করে ফেলেছে। নামাজ শেষ করে আল্লাহর প্রতি প্রশংসাও করেছে, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদও পেশ করেছে। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ুহাল মুসাল্লি উদউ তুজাব, হে মুসাল্লি তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে। পার্থক্য
থাকবে দেখেন, একই হাদিসের মধ্যে দুইজন মুসল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে থাকা অবস্থায় দুইজনের দুইটা কাজ। আগের মুসল্লি ভুল করে বসেছে, পরের মুসল্লি সঠিক করছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মুসল্লিকে সংশোধন করে দিলেন, আর পরের মুসল্লি যেহেতু সে ঠিকঠাক করণীয় কাজটি করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে মুসল্লি, তুমি এখন দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে। তাহলে ইবাদতে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহর প্রশংসা করব এবং রাসূলের প্রতি দরুদ পাঠ করব, এটা তো ইবাদতের মধ্যে আছেই। এরপরেও দোয়াতে একটা গুরুত্বপূর্ণ করণীয় হলো যখনই দোয়া করব তখন আল্লাহর প্রশংসাও থাকতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদও থাকতে হবে। আর এটি হলো দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ বিষয়ও বটে। যদি এটা ছেড়ে দিই তার মানে বোঝা যাচ্ছে যে দোয়া আমার কবুল না হওয়ার সম্ভাবনাও রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যখন দোয়া করব তখন আমরা আল্লাহর প্রতি প্রশংসা করব এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করব। তারপরে আমাদের যেটা চাওয়ার সেটা আমরা আল্লাহর নিকটে প্রার্থনা করব। 4, আল্লাহ দোয়া কবুল করবেন এই বিশ্বাস রাখতে হবে এবং মনোযোগ সহকারে দোয়া করতে হবে। এখন যদি এরকম হয়, দোয়া করছি, কি বলছি নিজের মধ্যে অমনোযোগ কাজ করছে, আরবিতে মনে করেন একটা দোয়া পড়ছি, সেই দোয়ার ভিতরে কি চাচ্ছি এটা যদি উপলব্ধি করতে না পারি তাহলে কতটুকু মনোযোগ কাজ করবে, বা সঠিকভাবে ওই অনুভূতিটা আসবে কিনা দোয়ার মধ্যে। যেমন আপনি দেখেন কাবার ইমাম তারাবির সালাতে, তারপরে অন্যান্য সালাতে কুনুতে নাজেলা, দোয়ায়ে কুনুত, তারা যখন দোয়া করেন তখন দোয়ার মধ্যে কি কেঁদে ফেলেন না? এখন তো অ্যাভেলেবেল আমাদের কাছে ভিডিও চলে আসে। তারা কেন কাঁদেন? কারণ তারা যে দোয়াটা করছেন সেই দোয়ার মর্মটা তারা বুঝেন, কি বলছেন সেটা বুঝতে পারেন এবং অন্তর থেকে সেই অনুভূতিটা চলে আসে, তাই তারা তাদের কান্না পায়। কিন্তু আমরাও তো আরবিতে দোয়া করি, কিন্তু ওই অনুভূতি আমাদের আসে না। কেন আসে না? কারণ কি বলি সেটা যেমন ভালো বুঝতে পারি না, ঠিক তেমনি ভাবে না বোঝার কারণে অন্তর থেকে সেই অনুভূতিটাও প্রকাশিত হয় না। তো যখন দোয়া করব, কি বলছি, কি চাচ্ছি, কি প্রার্থনা করছি, এটা যদি উপলব্ধি করতে পারি এবং পূর্ণ মনোযোগ সহকারে দোয়া করতে পারি, তাহলেই মূলত দৃঢ়তা আসবে যে আমার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ কবুল করবেন। এই অনুভূতিটা আসবে, এই দৃঢ়তা খুব জরুরি। এটা হলো ইবাদত কবুলের, দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, যে মনোযোগ এবং আমি কি করছি বা বলছি সেটার প্রতি আমার জানাশোনা থাকা। দেখুন সুনান তিরমিজি 3479 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ, তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে, দৃঢ়তা নিয়ে দোয়া করো। মানে আমার দোয়া কবুল হবে এই দৃঢ়তা নিয়ে দোয়া করতে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে। এটা এক গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাদিসের পরের অংশে বলা হচ্ছে, ওয়া'লামু, তোমরা জেনে রাখো, মনে রাখো, আল্লাহ লা ইস্তাজিবু দুআন মিন কলবিন গাফিলিন লাহিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন অসার, অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না। অর্থাৎ যে অমনোযোগী হয়ে দোয়া করছে, কি বলছে সে নিজেই বুঝে না, বা যা বলছে তার প্রতি কোনো মনোযোগ নেই, দৃঢ়তা নেই, এমন অন্তরের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় হাদিসে জানিয়ে দিলেন। তাহলে যখন দোয়া করব তখন এটা আশা রাখতে হবে, দৃঢ়তা রাখতে হবে যে আমার দোয়া ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। এটা যেমন একটা দৃঢ়তা, ঠিক তেমনি ভাবে আমি কি চাচ্ছি, কোন বিষয়ে প্রার্থনা করছি সেই বিষয়ের প্রতি পূর্ণ মনোযোগ আমাদের থাকতে হবে। দোয়ার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ করণীয় এবং দোয়া কবুলের কিন্তু পূর্ব শর্ত। 5, দৃঢ়তার সঙ্গে দোয়া করা। দৃঢ়তার সঙ্গে দোয়া করা মানে প্রয়োজন তো আমার, প্রয়োজন আমার, আমি যদি কাউকে আমার প্রয়োজনটা বুঝাতে না পারি তাহলে তার কাছ থেকে সাহায্য কিভাবে পাবো? আমি হাদিসে পরে আসছি। যেমন মনে করেন আপনি অভাব অনটনে পড়েছেন, তা আপনি কিছু টাকা পয়সা ধার নেবেন, এমন একজন ব্যক্তির কাছে আপনি গেলেন যে টাকা ধার কর্জ দেয়। তো তার কাছে গিয়ে বলছেন যে আমি একটু সমস্যায় আছি, আমি আপনার কাছে কিছু টাকা পয়সা ধার নিতে এসেছিলাম, তা আপনার ইচ্ছা হলে আমাকে কিছু ধার দেন, ইচ্ছা হলে না দেন। কথাটা মনে হয় বুঝতে পারেননি।
আপনাকে ধার দিবে? আপনি আপনার প্রয়োজন বলেছেন, কিন্তু শেষের কথাটা খেয়াল করেন। আপনার ইচ্ছা হলে আমাকে ধার দেন, ইচ্ছা হলে ধার না দেন। আপনি ধার পাবেন? আপনাকে তো বুঝাতে হবে যে আমি একটা সমস্যায় পড়েছি, আমি খুব টাকার মুখাপেক্ষী। আপনি ধার কর্জ দেন, আমি জানি আপনার কাছে এসেছি, আপনি যদি আমাকে কিছু টাকা পয়সা ধার দিতেন, আমি অমুক তারিখে দিয়ে দিতাম, আমি একটু উপকৃত হতাম। আমার প্রয়োজন আমি যদি ঠিকঠাক বুঝাতে না পারি এবং আমি যদি জোর তাকিদ দিয়ে বলতে না পারি, তাহলে যে সাহায্য করবে তার মানসিকতা এমনি ঘুরে যাবে, স্বাভাবিক ব্যাপার। তো আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যেটা চাচ্ছি সেটা যদি ঠিকঠাক ভাবে না চাইতে পারি, দৃঢ়তার সাথে না চাইতে পারি, তাহলে বুঝতে হবে সেখানেও ফলাফল পাবো না। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 6339 নম্বর হাদিস, তিনি এইভাবে বলছেন, লা ইয়াকুলান্না আহাদুকুম, তোমাদের কেউ যেন এই কথা না বলে। কি কথা? আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা আরহামনি ইন শি'তা, হে আল্লাহ তোমার ইচ্ছা হলে আমাকে ক্ষমা করো, হে আল্লাহ তোমার ইচ্ছা হলে আমার প্রতি দয়া করো। তোমার ইচ্ছা হলে, কথাটা বোঝার চেষ্টা করতে হবে। তোমার ইচ্ছা হলে মানে আল্লাহর ইচ্ছা হলে আমাকে ক্ষমা করবে, আল্লাহর ইচ্ছা হলে আমার প্রতি দয়া করবে, তাহলে আমি কেন দোয়া করছি? তো তিনি তো ইচ্ছা হলেই কাজটা করতে পারেন, তাহলে তো আমার বলার দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের কেউ যেন এই কথা না বলে যে হে আল্লাহ তোমার ইচ্ছা হলে আমাকে ক্ষমা করো, তোমার ইচ্ছা হলে আমার প্রতি দয়া করো। তার ইচ্ছা, তাকে কি জোর জবরদস্তি করার কোনো ক্ষমতা আমাদের আছে? না তার কাছ থেকে তিনি কাউকে ক্ষমা করবেন তাকে ঠেকিয়ে দেওয়ার কেউ আছে? কোনোটাই কি সম্ভব? তিনি কাউকে ক্ষমা করতে চাচ্ছেন, তাকে কি বাধা দেওয়ার কেউ আছে? আবার তিনি কাউকে ক্ষমা করতে চাচ্ছেন না, কারো কি ক্ষমতা আছে তাকে দিয়ে ক্ষমা করাবেন? তাহলে কোনোটাই তো সম্ভব না তার প্রতি। তাহলে আমার প্রয়োজন আমার দৃঢ়তার সাথেই দোয়া করতে হবে। হাদিসের পরের অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিয়াযমিল মাসআলাতা, বরং দৃঢ় আশা নিয়ে তোমরা প্রার্থনা করো। কেন এই কথা বলা হচ্ছে? ফাইন্নাহু লামুকরিহা লাহু, কেননা তাকে বাধ্য করার কেউ নাই, আল্লাহকে বাধ্য করার কেউ নাই। তাহলে এই কথা দোয়ার মধ্যে বলা যাবে না যে আল্লাহ তোমার ইচ্ছা হলে তুমি আমাকে এটা দাও, তোমার ইচ্ছা হলে তুমি আমার জন্য এটা করো, এইভাবে বলা যাবে না। বরং দৃঢ়তার সাথে বলতে হবে, আল্লাহ আমি পাপী, যেমন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা এই দোয়াতে দৃঢ়তা প্রকাশ করি। কিভাবে করি? হে আমাদের রব, আমরা জুলুম করেছি নিজেদের উপরে, তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা জালিমদের, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তার মানে এটা আমাদের অপারগতা, তুমি ক্ষমা না করলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সুতরাং আমার প্রয়োজন কি? আমার প্রয়োজন ক্ষমা। আমার জন্য যেটা প্রয়োজন, যেটা আমার জন্য প্রয়োজন সেটা আমাকে দৃঢ়তার সাথেই চাইতে হবে, তার ইচ্ছার উপরে ছেড়ে দেওয়ার কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটাই বলছেন যে তোমাদের কেউ যেন না বলে যে আল্লাহ তুমি ইচ্ছা করলে আমাকে ক্ষমা করো, তুমি ইচ্ছা করলে আমার প্রতি দয়া করো, এটা যেন না বলে। বরং সে যেটা বলছে সেটা যেন দৃঢ়তার সাথে বলে। কেন দৃঢ়তার সাথে বলবে? তাকে বাধ্য করার কেউ নাই যে, এই জন্য দৃঢ়তার সাথে বলতে হবে। তাহলে আমরা যখন দোয়া করব তখন দোয়ার মধ্যে আমরা যে অপারগ, আমাদের যে সীমাবদ্ধতা আছে, আমরা যে তার প্রতি মুখাপেক্ষী, সেই আনুগত্য প্রকাশ করে জোর দাবি জানিয়ে আমাদের তার কাছে দোয়া করা উচিত। এটা দোয়ার একটা গুরুত্বপূর্ণ করণীয় বিষয়। সম্মানিত উপস্থিতি, 6, 3 বার করে দোয়া করা। যখন কোনো দোয়া আমরা করব, যদি গুরুত্বপূর্ণ বিষয় হয় এবং আমার আপনার জন্য তাৎক্ষণিক প্রয়োজনীয় বিষয় হয়, কিছু কিছু বিষয় আছে যেমন পরকালীন জীবনের জন্য আমরা কিছু চেয়ে থাকি, তাৎক্ষণিক এই মুহূর্তে একটা বিপদে পড়েছি কিছু চাচ্ছি, তো দুইটাকে সবসময় আমাদের মনে একরকম কাজ করে না, দুইটা দুই রকম বিষয়। তো যখন আমরা দোয়া করব, গুরুত্বের বিচারে আমরা দোয়াকে 3 বার করে করতে পারি। সহিহ বুখারী 240 এবং 520 নম্বর হাদিস এর দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
দোয়া করতেন 3 বার করে। সুতরাং আমরা যখন দোয়া করব তখন আমরাও দোয়ার ভিতরে একই বিষয় 3 বার করে উল্লেখ করতে পারি। আমরা একটা বিষয় বারবার বলে কি বোঝাতে চাই? গুরুত্ব বোঝাতে চাই। তা আমরা যখন দোয়ার ভিতরে একবার, দুইবার, 3 বার একই বিষয় আল্লাহর নিকটে বলবো, তখন এটার গুরুত্ব বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য দোয়া যখন করতেন তখন 3 বার করে দোয়া করতেন। সম্মানিত উপস্থিতি, 7, গোপনে দোয়া করা। মানুষ সমাজে প্রকাশ্যে কেউ যদি দোয়া করে তাহলে কাকুতি মিনতি এত সহজে আসে না, চোখে পানি এত সহজে আসে না, মন এত সহজে নরম হয় না। কিন্তু যখন মানুষ একাকী ওই কাজেই লিপ্ত হয়, সালাত হোক, দোয়া হোক, যখন একাকী ওই কাজটা করে, কেউ নেই তার পাশে, নির্জনে রাতে অন্ধকারে, তখন তার ভিতরে যে অনুভূতি কাজ করবে সেই অনুভূতি মানুষের সমাজে কাজ করবে না, এটাই স্বাভাবিক। আর গোপনে দোয়া করার মধ্যে রিয়া থাকে না, সামনাসামনি যেমন রিয়া থাকে। আজকাল দোয়ার যে অবস্থা, আপনি বক্তব্যের স্টেজগুলো দেখেন, বাংলাদেশে আমাদের জানা মতে আমরা যে ভিডিও অডিও গুলো শুনি, বক্তব্যের শেষে সবচেয়ে সুন্দর করে দোয়া করা আলেম হলেন দেলোয়ার হোসেন সাঈদী। এত সুন্দর করে মনে হয় কেউ দোয়া করেছেন বলে ভিডিওতে বা কোনো বক্তব্যে আমরা দেখিনি। তো কিছু বক্তা আছে, তারা কি করছে, দেলোয়ার হোসেন সাঈদীর কণ্ঠ নকল করে তিনি যেইভাবে শব্দ চয়ন করে দোয়া করতেন ওইভাবে নকল করে দোয়া করে। বলেন দোয়া কেমন হলো? আপনার মনের চাওয়া আর তার মনের চাওয়া কি এক সমান? আপনার মনের কাকুতি মিনতি আর তার মনের কাকুতি মিনতি কি এক সমান? তাহলে এই দোয়াগুলোর অবস্থা কি এখন, যেটা আমাদের সমাজে আমাদের সামনে হয়? দোয়া হবে গোপনে এবং সেটা হবে কাকুতি মিনতির সাথে, আনুগত্যের সাথে, নিজের ভিতরে ভয় ভীতি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করতে হবে। কিন্তু আজকাল প্রকাশ্য দোয়ার অবস্থাটা কি? মূলত যখন আমরা গোপনে দোয়া করব তখন আমাদের মধ্যে যেটা কাজ করবে সেটা হচ্ছে মানুষকে দেখানোর কোনো বিষয় থাকবে না। কিন্তু যখন মানুষের সামনাসামনি আসবো তখন ওইটাই আমাদের মধ্যে শয়তান কুমন্ত্রণা দিতে পারে। একটু কান্নার ভাঁজ নিয়ে আসা অথবা দোয়াগুলোর মধ্যে এমন কিছু নিয়ে আসা যেটাতে মানুষ সন্তুষ্ট হয়, নানান বিষয় আসতে পারে। কিন্তু এইটাই যখন আমরা গোপনে করছি তখন ব্যাপারটা ভিন্ন দিকে ঘুরে যাবে এবং আনুগত্য প্রকাশিত হবে, সেখানে ইখলাসের বিষয়টাও গুরুত্ব পাবে। সূরা আল আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা বিনীতভাবে গোপনে তোমাদের রবকে ডাকো। তাহলে রবকে ডাকার বিষয়, গুরুত্বপূর্ণ কোনো বিষয় চাওয়ার যদি থাকে তাহলে সেটা গোপন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে নিজেদের অক্ষমতা, দুর্বলতা সবকিছুকে প্রকাশ করে বিনয়ের সাথে দোয়া করা, এটা হচ্ছে আমাদের জন্য করণীয় বিষয় দোয়ার ক্ষেত্রে। সম্মানিত উপস্থিতি, 8, একাকী হাত তুলে দোয়া করা। দোয়ার ক্ষেত্রে এটাও একটা গুরুত্বপূর্ণ করণীয় বিষয়, একাকী হাত তুলে দোয়া করা। দুঃখজনক বিষয় হলেও সত্য যে দলবদ্ধ মোনাজাত বিদআত এই কথা বলার কারণে আজকে অনেক সালাফি ভাই, সবাই না, অনেক সালাফি ভাই এটা বুঝেই উঠেনি যে একাকী হাত তোলাও ছেড়ে দিয়েছি। একাকী হাত তুলে দোয়া করে না, খেয়াল করবেন। মানে দলবদ্ধ মোনাজাতকে বেদাত শুনতে শুনতে এমন অবস্থা হয়ে গেছে যে একাকী হাত তুলে যে আল্লাহর নিকটে দোয়া করা যায় এইটাও সালাফি ভাইদের মধ্যে হারিয়ে গেছে, এখন করে না। মানে দলবদ্ধটাকে ছাড়তে ছাড়তে এটাও হারাইছে, এটা উচিত না। আপনি প্রয়োজনেই হাত উঠাবেন আল্লাহর নিকটে, প্রয়োজনেই। আমি আসছি ইনশাল্লাহ, বিস্তারিত বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। প্রথমে আমি একটা হাদিস পেশ করি, হাত তুলে দোয়া করার গুরুত্ব কি দেখেন। সুনান তিরমিজি 3556 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা রাফা'আর রাজুলু ইলাইহি ইয়াদাইহি, যখন কোন ব্যক্তি আল্লাহর নিকটে 2 হাত উত্তোলন করে, আনিয়ারুদ্দাহুমা সিফরান খাইবাতাইনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দুখানা হাত বঞ্চিত শূন্য অবস্থায় ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। 2 হাত উত্তোলন করে কেউ আল্লাহর নিকটে দোয়া করলে আল্লাহ শূন্য বঞ্চিত অবস্থায় ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। অথচ এই হাদিসের গুরুত্বটা কোথায় আমাদের? আমরা আসলে ভুল বুঝেছি। হাত তুলে দোয়া করা বিদআত নয়। কিছু কিছু জায়গায়
যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে হাত তুলে সম্মিলিতভাবে দোয়া করার কোনো দলিল নাই হাদিসে, সেই সব জায়গায় যখন আমরা করছি তখন সেখানে বিদআত বলা হয়েছে, কিন্তু আমরা সব জায়গায় ছেড়ে দিয়েছি। আমার একাকী প্রয়োজন, সেখানেও হাত তুলে দোয়া করছি না, না এটা ঠিক নয়। আপনি প্রয়োজন হাত তুলে দোয়া করবেন, আপনার প্রয়োজন, পরিবারের সমস্যা, সন্তানের সমস্যা, আপনার সমস্যা, অর্থনৈতিক বিষয়, জান্নাতে যাওয়ার জন্য দোয়া করবেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করবেন, একটা পাপ হয়ে গেছে ক্ষমা চাওয়ার জন্য দোয়া করবেন, হাত তুলে, কোনো সমস্যা নেই। কিন্তু কি সেটা একাকী, সেটা একাকী। তাহলে দলবদ্ধ কোথায় করব? দলবদ্ধ সেখানেই করব যেখানে দলবদ্ধ করার দলিল আছে হাদিসে। আর একাকী কোথায় করব? একাকী যেখানে যখন আমার প্রয়োজন তখনই একাকী দোয়া করব। এরপরেও কিছু নির্দিষ্ট জায়গা আছে একাকী হাত তুলে দোয়া করার, সেই জায়গাগুলো তো অবশ্যই করব। একাকী হাত তুলে দোয়া করার কিছু নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গাগুলো তো অবশ্যই করব। এরপরেও সমস্যা কি শুধু আরাফার মাঠে গিয়েই বাঁধে? আমার কথা মনে হয় বুঝতে পারেননি। আরাফার মাঠে গিয়ে তো হাত তুলে দোয়া করবো নাকি ব্যক্তিগতভাবে? তো সবাই কি প্রতিদিন আরাফার মাঠে থাকি নাকি? তাহলে আরাফার মাঠের বাইরে কি আমার সমস্যা হতে পারে না, প্রয়োজন পড়তে পারে না? তাহলে যেখানে সমস্যা, যেখানে প্রয়োজন, সেখানে হাত তুলে দোয়া করবো, একাকী করব। কথাটা ভালোভাবে বুঝবেন। কাবা ঘর দেখলে হাত তুলে দোয়া করতে হয়, তো কাবা ঘর কি সবসময় কাছে থাকে নাকি আমাদের? নাকি কাবা ঘরের সামনে গিয়েই শুধু বিপদে পড়বো? তাহলে যখন সমস্যা হচ্ছে তখনই দোয়া করব, যখনই পাপ হচ্ছে ক্ষমা চাইবো, দোয়া করব, যখনই রিজিকের সমস্যায় পড়েছি দোয়া করব হাত তুলে, সন্তানের সমস্যা, স্ত্রীর সমস্যা, পরিবারের সমস্যা, দোয়া করব হাত তুলে। ছোট্ট কথাই যদি বলি, যেখানে দলবদ্ধভাবে হাত তুলে মোনাজাত করার হাদিসে দলিল আছে সেইখানে দলবদ্ধভাবে হাত তুলে মোনাজাত করব। আর যেখানে সম্মিলিতভাবে দলবদ্ধভাবে মোনাজাত করার দলিল নেই সেইখানেই কেবলমাত্র দলবদ্ধভাবে করা বিদআত বলা হয়েছে। আর বাকি একাকী করার কোনো জায়গাতেই আপনাকে আমাকে নিষেধ করা হয়নি। কিন্তু আমরা এই বিদআত শুনতে শুনতে নিজের যে দোয়া করার বিষয় সেটাও তো ভুলে গেছি। এটা উচিত নয়। হাত তুলে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে হাত তুলে দোয়া করবেন। যেসব জায়গায় বিদআত বলা হচ্ছে সেই জায়গাগুলো ছেড়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, এবার আসেন 9, হালাল উপার্জন ভক্ষণ করা। একজন মানুষের দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি। দোয়া কবুলের পূর্ব শর্ত হলো হালাল রুজি। সূরা আল বাকারা 168 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে তোমাদেরকে যে পবিত্র হালাল বস্তু দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা খাও। এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি একটা হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি হলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য আল্লাহর নিকটে দোয়া করুন, তিনি যেন আমার দোয়া কবুল করেন। কথাটা বুঝবেন, আপনি আমার জন্য আল্লাহর নিকটে দোয়া করুন যেন তিনি আমার দোয়া কবুল করেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটে দোয়া করবেন এইভাবে যে, আল্লাহ সাদ বিন আবি ওয়াক্কাস যে দোয়া করে তুমি সেই দোয়াটা কবুল করো। এই দোয়া করে চাচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দোয়া চাওয়ার প্রেক্ষিতে বললেন, তুমি হালাল ভক্ষণ করো, হালাল গ্রাস ভক্ষণ করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দোয়াই কবুল করবেন। দেখেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দোয়া চাইলেন। দোয়াটা কি? আল্লাহর নবী দোয়া করবেন, সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহ তোমার নিকটে যে দোয়া করে তুমি সেই দোয়াটা কবুল করো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি হালাল রুজি ভক্ষণ করো আর তুমি নিজেই দোয়া করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দোয়াই কবুল করবেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতের তাফসিরে এই হাদিস উল্লেখ করেছেন। তাহলে দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি। আমরা হালাল রুজি ভক্ষণ করে আল্লাহর নিকটে মূলত দোয়া করব। সম্মানিত উপস্থিতি, 10, আমরা যখন কারো জন্য দোয়া করব তখন নিজের জন্য আগে দোয়া করব। এটা দোয়ার ক্ষেত্রে করণীয় বিষয়। আমরা দোয়া চাই না, যেমন আপনি এসে দোয়া চাচ্ছেন, ভাই দোয়া করবেন আমার পরিবার পরিজনকে যেন আল্লাহ সুস্থ রাখেন। তাহলে দোয়া করবে এইভাবে, আল্লাহ তুমি আমার পরিবার পরিজনকে এবং এই ভাইয়ের পরিবার পরিজনকে সুস্থ রাখো। বুঝাতে পারছি?
কেউ এসে আপনার কাছে দোয়া চাইলো, ভাই দোয়া করবেন আল্লাহ যেন ভুল ত্রুটিগুলো ক্ষমা করেন, তাহলে আপনি বলবেন আল্লাহ তুমি আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করো এবং এই ভাইয়ের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করো। বুঝাতে পারছি? সংক্ষিপ্ত কথা, সময়ের স্বল্পতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলেছেন, ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর তুমি ক্ষমা চাও তোমার নিজের জন্য এবং মুমিন মুমিনা নর নারীদের ত্রুটি বিচ্যুতির জন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন নিজের ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা প্রার্থনা করো, আর ক্ষমা প্রার্থনা করো মুমিন মুমিনা নর নারীদের ভুল ত্রুটির জন্য। তাহলে আমার পাপের জন্য ক্ষমা চাওয়া যেমন জরুরি, মুমিন যারা নারী এবং পুরুষ তাদের পাপের জন্য ক্ষমা চাওয়া আমাদের জন্য জরুরি। দেখুন একটা হাদিস এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পেশ করি। সুনান তিরমিজি 3385 নম্বর হাদিসে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা ইযা যাকার ওয়াহাদান ফাদআ লাহু বাদা বিনাফসিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উল্লেখপূর্বক কারোর জন্য দোয়া করতেন তখন শুরুতে তিনি নিজের জন্য দোয়া করতেন। মানে কারো নাম উল্লেখ করে বা কোনো ব্যক্তি কেন্দ্রিক কারো জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর নিকটে দোয়া করতেন তখন তার জন্য দোয়া করার শুরুতে নিজের জন্য দোয়া করতেন। তাহলে এই হাদিস থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে দোয়ার ক্ষেত্রে করণীয়, যখন অন্যের জন্য দোয়া করব তখন নিজের জন্য আগে দোয়া করব, তারপরে যেই ব্যক্তিটা দোয়া চেয়েছেন যে বিষয়ে চেয়েছেন সেই বিষয়ে তার জন্য দোয়া করব। বুঝাতে পারছি? এই 10টি বিষয় করণীয়। দোয়ার ক্ষেত্রে এই 10টি বিষয় আমাদেরকে মানতে হবে। যদি না মানি তাহলে দোয়া হয়তো করব কিন্তু দোয়ার ফলাফল ঠিকঠাক আমরা পাবো না। এইবার আসেন সম্মানিত উপস্থিতি, দোয়ার ক্ষেত্রে বর্জনীয় বিষয়, বালতির তলা ফুটো। এখন মোটর সেট করে যদি পানি দিই পানি থাকবে না, সব বেরিয়ে যাবে। করণীয় গুলো জানলাম, বর্জনীয় যদি না জানি তাহলে দোয়া এমনি নষ্ট হয়ে যাবে। এই জন্য করণীয় যেমন জানলাম, করণীয় গুলো যেমন করতে হবে, বর্জনীয় গুলো বাদ দিতে হবে, ত্যাগ করতে হবে। দোয়ার ক্ষেত্রে বর্জনীয় বিষয়, 1, আল্লাহ ছাড়া অন্যের নিকটে দোয়া করা যাবে না। এমন কিছু বিষয় আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দেওয়ার ক্ষমতা রাখেন, আর কেউ নয়। এই সব বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো নিকটে দোয়া করা যাবে না, প্রার্থনা করা যাবে না। যেমন সন্তান, সুস্থতা, রিজিক, এগুলোর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পীর, ওলি, আউলিয়া, কবর, মাজারের কাছে গিয়ে যদি সন্তান চায়, রিজিক চায়, সুস্থতা চায়, তাহলে এটা হবে শিরক। এটা কি হবে? শিরক হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দিয়ে অন্যের নিকটে দোয়া করা, চাওয়া, প্রার্থনা করা শিরকের অন্তর্ভুক্ত বিষয়। এই কাজ করা যাবে না, দোয়ার ক্ষেত্রে বর্জন করতে হবে। সূরা জিন 18 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আর নিশ্চয় মসজিদ সমূহ আল্লাহরই জন্য। মসজিদ সমূহ কার জন্য? আল্লাহরই জন্য। কাজেই আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে ডেকো না, আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে ডাকবে না। তাহলে আমরা যখন দোয়া করি বুঝতে হবে দোয়াটা আল্লাহর নিকটে করছি নাকি অন্য কারো কাছে করছি। আজকে দুঃখজনক ব্যাপার, কুকুরের এতগুলো বাচ্চা হয় কারো কাছে যাওয়া লাগে না, আর মানুষের একটা সন্তান চাওয়ার জন্য নাকি মাজারে কবরের কাছে যেতে হয়। কবরে যে ব্যক্তিটা শুয়ে আছে তার কি ক্ষমতা আছে বাচ্চা দেওয়ার? কি চিন্তা ভাবনা আমাদের! আমরা অবাক হই যে আমরা রিজিকের জন্য, সম্পদ বৃদ্ধির জন্য, ভালো চাকরির জন্য মাজারের কাছে, কবরের কাছে গিয়ে দোয়া করি, প্রার্থনা করি, অথচ ওই মাজারের গেটেই ভিখারিরা বসে থেকে ভিক্ষা করছে। তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়ে ভিক্ষা করা বন্ধ করাতে পারছে না, আর আমরা যাচ্ছি রিজিক বৃদ্ধির জন্য তার কাছে দোয়া করতে। কি চিন্তা ভাবনা আমাদের! অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কোন জায়গায় দোয়া শোনেন না? এখানে দোয়া করলে কি আল্লাহ শুনবেন না? সমুদ্রের গভীরের মধ্যে দোয়া করলে কি আল্লাহ শুনবেন না? ইউনূস আলাইহিস সালাম কোথায় ছিলেন? মাছের পেটে। ইউনূস আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ কি শোনেননি? পাহাড়ের গর্তের মধ্যে 3 ব্যক্তি আটকে গিয়েছিল, 3 ব্যক্তি যে কথাগুলো আল্লাহকে বলেছিলেন আল্লাহ কি শোনেননি? আমাদের মাজারে কেন যেতে হয়? বলেন কোন মাধ্যম লেগেছিল পাহাড়ের গর্তের 3 ব্যক্তির? কোন মাধ্যম লেগেছিল? সেখানে কোন ওলি ছিলেন, কোন আউলিয়া ছিলেন, কোন পীর সাহেব ছিলেন, কোন মাজার ছিল তাদের পাহাড়ের গর্তের ভেতরে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট কি সাহায্য করেননি? ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন, সেই দোয়াকে আল্লাহ শোনেননি, সাহায্য করেননি? সারা রাদিয়াল্লাহু আনহা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, তাকে নিয়ে একদিন এক সফরে গিয়েছিলেন, তো সেখানে জালিম বাদশার হাতে পড়েছিল। তো সেই জায়গায় সারা রাদিয়াল্লাহু আনহা ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকটে প্রার্থনা করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমের হাত থেকে রক্ষা করেছিলেন। অথচ ওই জায়গায় ওই ঘরে সারা রাদিয়াল্লাহু আনহাকে সাহায্য করার কেউ ছিল না, তা আল্লাহ তার দোয়া শোনেননি? তা আপনি আমি কোথায় দৌড়াচ্ছি? মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো নিকটে দোয়া করা, প্রার্থনা করা আমাদের জন্য উচিত নয়। কেবল এই দোয়া পাওয়ার হকদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং দোয়ার ক্ষেত্রে এটা বর্জনীয় বিষয়। পীর, মাজার, ওলি, আউলিয়া, দরবেশ কারো কাছে গিয়ে আমরা কোনো কিছু প্রার্থনা করব না, দোয়া করব না। আমাদের যা কিছু প্রয়োজন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চাইব। 2, হারাম খাদ্য বর্জন করতে হবে। হারাম খাদ্য বর্জন না করলে দোয়া কবুল হবে না। যদি কোনো ব্যক্তির খাদ্য, পানি, পোশাক, উপার্জন পদ্ধতি হারাম হয়, তাহলে তার দোয়া কবুল হবে না। সহিহ মুসলিম 1015 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে থাকা এক ব্যক্তির ঘটনা উল্লেখ করছিলেন। সেখানে যে ব্যক্তিটি হাত তুলে দোয়া করছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে এ যা খায় তা হারাম, এই যে পোশাক পরে আছে এটা হারাম, ওর পানিও হারাম, উপার্জন পদ্ধতিও হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এই অবস্থায় এই লোকটার দোয়া কিভাবে কবুল হতে পারে? তার মানে খাদ্য, বস্ত্র, পানীয়, উপার্জন পদ্ধতি যদি হারাম হয়, অবৈধ হয়, তাহলে দোয়া করে দোয়া কবুল হবে না। এই হাদিস তার প্রমাণ। সুতরাং আমরা যখন দোয়া করব, আমাদের দোয়া কবুল হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে হারাম বর্জন করতে হবে। 3, দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না। অনেক সময় আমরা তাড়াহুড়া করি। তাড়াহুড়া 2 রকম হতে পারে। একটা হচ্ছে দোয়ার ভেতরে তাড়াহুড়া করা। দেখবেন যেই সব মাযহাবী মসজিদগুলোতে ফরজ সালাতের পরে দলবদ্ধ মোনাজাত হয়, হাত উঠাতে দেরি, মুখে হাত মুছতে দেরি নাই। আমার কথা বুঝেননি? হাত মুখের কাছে উঠাতে দেরি, মুখে হাত মুছতে দেরি নাই। দোয়া করে কি? এটাও একটা তাড়াহুড়া হতে পারে যে দোয়া করছি, সময় নিচ্ছি না, কি বলে একটু সময় নেই, ছেড়ে দিলাম। এটাও একটা তাড়াহুড়া হতে পারে। আর একটা তাড়াহুড়া হচ্ছে অনেক দিন ধরে দোয়া করছি, দোয়া তো কবুল হয় না, ফল পাচ্ছি না। মানুষ বলে না এই ধরনের কথা, দোয়া কবুল হচ্ছে না, এত দোয়া করলাম, কই কিছুই তো হয় না। এই যে বিষয়গুলো, এটা তাড়াহুড়ার অন্তর্ভুক্ত। মানুষ যদি দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করে, তাহলে দোয়া বিফলে যাবে, দোয়া বিফলে যাবে। দেখুন, দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া থেকে বিরত থাকতে হবে। সহিহ বুখারী 6340 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইয়াজাল, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয়। প্রথমে সুখবর আমাদের জন্য, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয়। কি না করলে? মা লাম ইয়াজাল, যদি সে তাড়াহুড়া না করে। যদি সে তাড়াহুড়া না করে তাহলে দোয়া কবুল হয়। ইয়াকুলু, আর সে বলে, কি বলে? দাআউতু, দোয়া করলাম, ফালাম ইউস্তাজাব লি, আমার দোয়া তো কবুল হলো না। এই কথা বলা যাবে না। তাড়াহুড়া না করলে দোয়া কবুল হয়। আর কি বলবে না? যে আমি তো দোয়া করলাম, কই আমার দোয়া তো কবুল হলো না, এই কথা বলা যাবে না। তার মানে এটাই তাড়াহুড়ার অন্তর্ভুক্ত। মানুষ যখন তাড়াহুড়া করবে যে আমি এত দোয়া করলাম, আমার দোয়া কবুল হচ্ছে না, কই আমি কোনো ফল পাচ্ছি না, তখন লোকটা হতাশ হয়ে দোয়া করাই ছেড়ে দিবে। এটাই হলো ওর জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের অন্য একটি বর্ণনায় হাদিসটি এসেছে, 6829 নম্বর হাদিস, যে তখন ওই যে তার ভেতরে যে তাড়াহুড়া চলে আসলো, যে দোয়া করলাম, দোয়া তো কবুল হলো না, এই চিন্তা যখন আসবে, সে তখন ক্লান্ত হয়ে যাবে এবং দোয়া করা ছেড়ে দিবে। তবে ক্লান্ত হয়ে গেছে, দোয়া কবুল হচ্ছে না, এটা ভাবতে ভাবতে সে ক্লান্ত হয়ে গেল এবং দোয়া করা ছেড়ে দিল। এটাই ওর জন্য ক্ষতির কারণ। তাহলে দোয়া করব, কবুল কিভাবে হচ্ছে না এটা কিন্তু আমরা জানি না, এটা কিন্তু আমরা জানি না। আমি আলোচনার শেষের অংশে বলবো দোয়া কবুল কিভাবে হয়, কিভাবে বুঝবো।
এটা বলবো ইনশাআল্লাহ। তাহলে দোয়া কবুলের জন্য একটা গুরুত্বপূর্ণ পূর্ব শর্ত হচ্ছে দোয়ায় তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া মুক্ত থাকতে হবে। এবং এই কথা বলাই যাবে না যে আমি দোয়া করলাম, কই আমার দোয়া তো কবুল হলো না, এই কথা বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া বর্জন করতে হবে। 4, পরিবার, সম্পদ এবং নিজের উপরে বদদোয়া করা যাবে না। দোয়া একটা, বিপরীতে কি? বদদোয়া, মানুষের খারাপের জন্য দোয়া করা, এটা করা যাবে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়, নিজের সম্পদ, নিজের উপর এবং সন্তানের উপর বদদোয়া করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার ভাবে এই কথাটি আমাদেরকে বলেছেন। দেখুন, সহিহ মুসলিম ৭৪০৫ নম্বর হাদিস, তিনি বলছেন, লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের উপরে বদদোয়া করো না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের উপরে বদদোয়া করো না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, আর তোমরা তোমাদের সম্পদের উপরে বদদোয়া করো না। তাহলে কয়টা জিনিস আসলো? 3টা জিনিস, নিজে, সন্তান এবং সম্পদ। দেখেন, সবকিছু কিন্তু আমাদের নিজেদের সাথে জড়িত। এখন কেন নিষেধ করা হলো? ওয়ালা তুওয়াফিকু মিনাল্লাহি সাআতান ইউসআলু ফিহা আতাউন ফায়াস্তাজিবু লাকুম, এমন যেন না হয় যখন তুমি বদদোয়া করেছো ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয়, তোমার দোয়াটা কবুল হয়ে যাবে। আমার কথা এখনো বুঝেননি, হাদিস বুঝেননি? আপনি সন্তানকে বদদোয়া দিলেন, তোর জীবনে কোনোদিন তুই উন্নতি করতে পারবি না, এমন সময় বলেছেন যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়, এই কথা কবুল হয়ে গেল, আপনার সন্তানের জীবন ধ্বংস। মানুষ নিজের উপরেও কখনো কখনো বিরক্ত হয় যে এই জীবন দিয়ে আর কিছু হবে না। আমি পৃথিবীতে মনে হয় একমাত্র ব্যক্তি যে অকর্মা, দেখবেন মানুষ এই ধরনের কথাবার্তা বলে থাকে, এই জীবন দিয়ে কিছু হবে না, আত্মহত্যা করতে চলে যাচ্ছে। যখন সে নিজেকে নিজে অভিশাপ দিবে, বদদোয়া দিবে, মনে করেন এমন সময় দিল যেই সময় দোয়া করলে দোয়া কবুল হয়, তাহলে ওই ব্যক্তি নিজে ধ্বংস হয়ে যাবে। আবার মনে করেন সম্পদকেও মানুষ বদদোয়া দেয়। দেখেন, কারো সম্পদ নাই, সে সম্পদ আহরণের চেষ্টা করছে, আর কারো একটু বেশি হয়ে গেছে, সম্পদের টেনশনে ঘুম আসে না, তখন সে বিরক্ত হয় সম্পদের উপরে। এই সম্পদ যেদিন ছিল না সেদিন একটু ভালো ঘুমাতে পারতাম, আজ হয়েছে কত না কত টেনশন, সম্পদ না থাকাই ভালো ছিল। গরু একটু বিরক্ত করেছে, তো আমাদের গ্রামের ভাষায় মানুষরা বলে থাকে, মহিলারা বলে থাকে, তুই কি পড়ে মরিস না, কে ধরনের কথা বলে না, সব বদদোয়ার অন্তর্ভুক্ত। আপনি যে তাৎক্ষণিক রাগের মাথায় একটা কথা বলে ফেললেন, এটাই হচ্ছে বদদোয়ার অন্তর্ভুক্ত। আপনি তার ক্ষতি চেয়েছেন, অথচ ওইটা আপনার সম্পদ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা নিজেদের উপরে বদদোয়া করো না, তোমাদের সন্তানদের উপরে বদদোয়া করো না, আর তোমাদের সম্পদের উপরে বদদোয়া করো না। কেন করতে নিষেধ করলেন? এমন সময় বদদোয়াটা করে ফেললাম যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়, এই দোয়াটা কবুল হয়ে গেলে সন্তানের জীবন ধ্বংস হয়ে যাবে, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, আর সম্পদটাও নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাব আমরা। সুতরাং যখন দোয়া করব, খেয়াল রাখবো আমরা যেন কোনোভাবে কারো প্রতি বদদোয়া করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। শুধু এই 3টি বিষয় নয়, কারো জন্যই বদদোয়া করবো না ইনশাআল্লাহ। দেখুন, একটা কথা মনে পড়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন কোনো মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার কল্যাণের জন্য দোয়া করেন, ফেরেশতারা তখন এই ব্যক্তির জন্য দোয়া করেন। তাহলে মানুষের জন্য কেন খারাপ চাইবো, কেন খারাপ দোয়া করবো, বদদোয়া করবো মানুষের জন্য? মানুষের ভালো চাইবো তো ফেরেশতা আমাদের ভালো চাইবে, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, মানুষ মাত্রই কি পাপী? মানুষ মাত্রই কি পাপী? এমন কেউ আছে বলতে পারি আমরা নিষ্পাপ? আমরা কি গ্যারান্টি দিতে পারি যে আমাদের দোয়াগুলো আল্লাহর নিকটে কবুল হবেই? গ্যারান্টি দিতে পারি? তাহলে আমি যখন আপনার জন্য দোয়া করছি কল্যাণের, আপনি যখন আমার মতো একজন মুসলিম ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করছেন, আমরা তো পাপী, একে অপরের জন্য কল্যাণের দোয়া করছি, এই দোয়া কবুল হতেও পারে নাও পারে। কিন্তু ফেরেশতা যখন দোয়া করছে, যে ওই যে লোকটা কল্যাণ চাইলো, ওই লোকটার জন্য ফেরেশতা দোয়া করছে, এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কতখানি? কথা বোঝাতে পারছি? তাহলে আমরা কেন মানুষের জন্য বদদোয়া করব? আমরা চেষ্টা করব সবসময় মানুষের কল্যাণের জন্য দোয়া করব। তাহলে কি হবে? আমরা ফেরেশতার পক্ষ থেকে দোয়া প্রাপ্ত হব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। 5, দোয়াতে ছন্দ বাক্য পরিহার করতে হবে। ছন্দ বাক্য মানে দোয়া করার সময় এক ভাষাতে করতে করতে একটু স্টাইল করে দেখবেন হিন্দিতে পার হয়, উর্দুতে পার হয়,
আমরা দেখেছি উর্দুতে দোয়া করে, বাংলা করতে করতে উর্দুতে পার হয়ে দোয়া করছে। এগুলো দোয়ার ক্ষেত্রে ত্রুটি। আবার আমাদের সমাজে প্রচলিত কিছু দোয়া আছে, জালসার স্টেজে বক্তা যখন দান পায়, স্লিপ পায়, তখন দোয়া করে। যেমন একটা ছন্দবাক্য দোয়া হচ্ছে, অমুক লোক দিয়েছেন 10 কেজি আলু, আল্লাহ তুমি তার জীবন করে দিও বালু বালু। বলেন এই দোয়ার মর্ম মানে কি? এই দোয়ার মর্ম মানে কি? সে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সে আল্লাহর কাছে যদি বাংলা দিয়ে বলে, আল্লাহ তুমি এই দানকারীর সম্পদে এবং পরিবারে বরকত দান করো, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, যথেষ্ট নয় কি? সে কি বলল? ছন্দ মিলিয়ে সে সুরের ভাঁজে বলে যাচ্ছে, আল্লাহ অমুক লোক দিয়েছেন 10 কেজি আলু, তুমি তার জীবন করে দাও বালু বালু। চলবে না, ছন্দবাক্য মিলিয়ে দোয়া করা যাবে না। আবার আরেকটি খুব প্রচলিত একটি দোয়া আমাদের সমাজে চালু আছে, দানকারীর ও পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠায়ও রোজ হাসরে। এইভাবে দোয়া করা যাবে না, এভাবে দোয়া করা যাবে না। দোয়ার মধ্যে ছন্দ বাক্য পরিহার করতে হবে, কবিতা আকারে আল্লাহর নিকটে দোয়া করা যাবে না। দলিল সহিহ বুখারী 5898 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি দোয়ার মধ্যে ছন্দ বাক্য পরিহার করো, কেননা আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কিরামদেরকে দোয়ার মধ্যে ছন্দ বাক্য পরিহার করতে দেখেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোন সাহাবী দোয়ার ভেতরে ছন্দ বলে দোয়া করতেন না। আপনাকে এটা বোঝানোর জন্য বলছি, আমি যেহেতু আরবির ছাত্র ছিলাম, আরবি সাহিত্য খুব উন্নত মানের এবং অত্যন্ত প্রাচীন একটি সাহিত্য, এবং আরবদের কাছে কবিতার অনেক গুরুত্ব। আরবদের কাছে কবিতার অনেক গুরুত্ব, কবি এবং কবিতা উভয়ের গুরুত্ব আরবদের কাছে অনেক বেশি। তারা কবিতার চর্চা করতেন অনেক বেশি। ইসলামেও এর বিষয় বলা হয়েছে। কোরআনের মধ্যে একটা সূরা আছে শুরা, সূরাতুশ শুরা একটা সূরা আছে। কথা হচ্ছে যে তাদের কাছে কবিতা এত পছন্দনীয়, কবিতা দিয়ে তারা যুদ্ধক্ষেত্রে নিজেদের লোকদেরকে উদ্বুদ্ধ করত, কবিতার মাধ্যমে একে অপরের উত্তর দিত বিভিন্ন বিষয়ে। এই কবিতা তাদের মধ্যে এত বেশি প্রভাব ফেলার পরেও তারা ইসলাম গ্রহণ করেছে। তারা যখন আল্লাহর নিকটে দোয়া করতেন, তবুও তারা এই ছন্দবাক্য বলে কবিতার মতো করে দোয়া করতেন না, পরিহার করতেন। তারা পরিহার করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাহলে আমাদের দোয়ার ক্ষেত্রে করণীয়, আমরা স্বাভাবিকভাবে অন্তর থেকে বুঝে শুনে দোয়া করব, ছন্দবাক্য মিলিয়ে এর ওর মতো নকল করে আমরা কখনোই দোয়া করব না। এটা দোয়ার ক্ষেত্রে বর্জনীয় বিষয় এবং একটা ত্রুটি। সম্মানিত উপস্থিতি, 6, দোয়াতে অমনোযোগী হওয়া যাবে না। যখন দোয়া করব, যতটুকু করব